أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن رب يسر الرحيم. ولا تعسر ولا تعصي وتمم بالخير وتمكين الخير وبك نستعين وبك نستعين. يا فتاح يا فتاح رب زدني علما رب زدني علما. رب زدني علما رب زدني علما. رب زدني علما رب زدني علما. সবাই মিউট করে নেন, মিউট খুলবেন না। আচ্ছা, এখানে দেখেন সবক নাম্বার 1। সবক নাম্বার 1, পৃথক পৃথক অক্ষর মানে ছাড় ছাড় অক্ষর। নিচে লেখা আছে পৃথক পৃথক অক্ষর। বাংলার দিকে কেউ খেয়াল করবো না, অনেক ভাই বাংলা জানেন না, আর আমিও বাংলা দেখে দেখে পড়াবো না। এখানে দেখেন আলিফ, আলিফের পাশে নিচে দেখবেন একটা কস চিহ্ন আছে, মানে গুণের চিহ্ন আছে। গুণের চিহ্নের উদ্দেশ্য হলো আলিফটি একটুও টান হবে না। আলিফ জলদি পড়বো। তারপরে দেখেন বা, বাটি এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। নিচে দেখেন এক লেখা আছে, এক লেখার উদ্দেশ্য হলো বাটি এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। তো এক আলিফটি আমরা কেমন ভাবে বুঝবো? একটা বন্ধ আঙ্গুল, ঠিক এমন ভাবে ধীর ভাবে, খুব স্পিডে না আর খুব আস্তে আস্তে না, ধীর ভাবে এরকম খুলতে থেকে যতটুকু সময় লাগে এই সময়ের পরিমাণটি হলো এক আলিফ। তো দেখেন বা, ঠিক এমন। তাহলে এক আলিফ টানের পরিমাণটি বুঝতে পারলেন। নিচে একটি নোক্তা আছে দেখেন। তারপরে দেখেন তা, তাটিও এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। তারপরে সা, সাটি এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। এখানে তিনটি অক্ষর আমি পড়লাম, তিনটি অক্ষরের আকৃতি একই রকম দেখেন, ঠিক এমন। আকৃতিটি ঠিক এমন। তো প্রথমে পড়লাম বা, তারপরে পড়লাম তা, তারপরে পড়লাম সা, কিন্তু অক্ষরের আকৃতিটি ঠিক এমন। বুঝলাম কি করে? নিচে একটি দেখেন ছোট্ট একটা কালো ফোঁটা আছে, এই কালো ফোঁটাকে বলা হয় নোক্তা। মুখস্থ করে নেন, মিউট অবস্থায় পড়েন, দু চারবার পড়লে মুখস্থ হয়ে যাবে। তাহলে এই নিচে যে কালো ফোঁটাটি, কালো ফোঁটাটি হলো নোক্তা। কালো ফোঁটাটি নিচে একটি নোক্তা থাকলে বা, যদি নিচে না থেকে উপরে যদি এমন ভাবে দুটো নোক্তা থাকে তাহলে তা,
উপরে যদি তিনটি নোক্তা থাকলে তাহলে সা। তাহলে একই আকৃতির তিনটি অক্ষর, নোক্তার কারণে অক্ষরটি চেঞ্জ হয়েছে। প্রথমে হয়েছে বা, একটি নোক্তা নিচে, উপরে দুটি নোক্তা হয়েছে তা, উপরে তিনটি নোক্তা হয়েছে সা। তাহলে আমাদের সুন্দরভাবে বুঝে নিতে হবে অক্ষরটি একমাত্র চেনার নোক্তা দেখে। নোক্তাটি কটা আছে আর কোথায় আছে, তাহলে কয়টি অক্ষর বুঝতে পারলাম। তারপরে দেখেন জিম, জিম অক্ষরটি 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। হা, হা অক্ষরটি 1 আলিফ টান দিয়ে পড়বো। হ, হ অক্ষরটি 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। হ, তিনটি যে অক্ষর দেখালাম, তিনটি অক্ষরের আকৃতি ঠিক এমনটাই। এই এমন আকৃতিওয়ালা অক্ষরের নিচে একটি নোক্তা থাকলে এটা নিচে বলবেন, পেটে বলবেন না। মিলিত হওয়া অক্ষরের সাথে যুক্তাক্ষর, যুক্তাক্ষরের সাথে মিলিত হয়ে ঠিক জিম আসলে তখন অক্ষর চেঞ্জ হয়ে যাবে, নোক্তাটি নিচে এসে যাবে। সেই জন্য একেবারে শিখে নেবেন নিচে একটি নোক্তা। তাহলে নিচে একটি নোক্তা থাকলে জিম, নোক্তা না থাকলে হা, আর ওই নোক্তাটি যদি উপরে থেকে যায় তাহলে হয়ে যাবে ক। তাহলে নোক্তা, নিচে একটি নোক্তা জিম, নোক্তা নেই হা, উপরে একটি নোক্তা খ। অক্ষরের আকৃতিটি ছিল একই। তারপরে দেখেন দাল, দাল অক্ষরটি 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। দাল অক্ষরটি সুন্দরভাবে মুখস্থ করেন। অনেক ভাই বলবে এই অক্ষরটি পড়বে দাল, এমনটাই বলবেন, কিন্তু এমনটাই হবে না। পড়তে হবে বুঝলাম। দাল। তারপরে দেখেন জাল, জাল অক্ষরটি 3 আলিফ পরিমাণ টান হবে। এবার দেখেন এই দাল এবং জাল দুইটি অক্ষরের আকৃতি ঠিক এমন, অক্ষরের আকৃতি একই, নোক্তা নেই, দাল হয়েছে, আর একটি নোক্তা উপরে আছে জাল। দাল জাল বুঝলাম। তারপরে দেখেন র, র অক্ষরটি দাল জালের মতো 3 আলিফ টান আর হবে না, 1 আলিফ টান দিয়ে পড়তে হবে। তো র, অনেক ভাই এই অক্ষরটি পড়ে রে, আপনার মধ্যেও পড়বেন যে সমস্ত ভাই অনেক আগে ছোটবেলা পড়িয়েছিলেন, আলিফ বে তে ঠিক এমন পড়েছিলেন। তো ওরকম পড়বেন না, এখানে যেমন পড়ানো হচ্ছে সেম ওই রকম পড়বেন। 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়বেন ও র পড়বেন। তারপরে দেখেন যা, যা অক্ষরটি 1 আলিফ পরিমাণ টান দিয়ে বলবেন। র এবং যা দুটি অক্ষর একই রকম দেখতে, রর নোক্তা নেই, যার উপরে একটি নোক্তা আছে। র যা বুঝলাম। তারপরে দেখেন সিন, সিন অক্ষরটি 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। শিন, কি ফার্স্টের দিকে একবার, আচ্ছা ফার্স্টের দিকে। আজমল, আচ্ছা আজমল আলী ভাই আপনি একটু মিউট করে নেন, অন্য কোনো, আপনি ব্যস্ত আছেন আপনার ওখানে। জি না, জি না, আপনি বলুন, আপনি বলুন। হ্যাঁ না, আপনার ওখান আমার থেকে আওয়াজ আমাকে আসছে। ক্যামেরার মধ্যে, আমার ক্যামেরার মধ্যে আমাকে তাহলে প্রথমটি পড়লাম সিন অক্ষরটি 3 আলিফ টান দিয়ে,
তারপরে শিন অক্ষরটিও 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। দেখেন সিন এবং শিন অক্ষরের আকৃতিটি ঠিক এমন। তো সিন একটিও নোক্তা নেই, আর শিন অক্ষরের উপরে 3টি নোক্তা রয়েছে। তাহলে সিন শিনের মধ্যে পার্থক্য হলো এই 3টি নোক্তা। তারপরে দেখেন সদ, সদ অক্ষরটি 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। জদ, রদ অক্ষরটি 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। সদ এবং জদ অক্ষরের আকৃতিটি ঠিক এমন। তো সদ একটিও নোক্তা নেই, জদ এর উপরে একটি নোক্তা আছে। তাহলে আমাদের অক্ষর চিনতে হবে এবং তার সাথে সাথে অক্ষরের কয়টি নোক্তা আছে, নোক্তাটি কোথায় আছে, উপরে আছে না নিচে আছে, একটি নোক্তা আছে না 2টি নোক্তা আছে না 3টি নোক্তা আছে না নোক্তা নেই, এগুলো আমাদের সম্পূর্ণ পড়াগুলো শুধু পড়ে যাব না, তার সাথে সাথে অক্ষরের আকৃতিগুলো চিনে চিনে পড়বো। তাহলে পড়াটি সুন্দরভাবে বুঝতে পারলেন। এখানে আরেকটি দেখার আছে। এখানে দেখেন খ অক্ষর আছে। এই খ অক্ষরের উপরে দেখেন একটি ফুলের মতো ছবি, স্টার চিহ্ন। এই ফুলের মতো ছবিকে স্টার চিহ্ন বলা হয়। এই স্টার চিহ্ন দেওয়ার উদ্দেশ্য হলো খ অক্ষরটি পুর করে পড়তে হবে। পুর ভাষা আরবি ভাষা, আর পুর ভাষার বাংলা ভাষা হলো মুখ গোল করে পড়া। আমরা যখন খ অক্ষরটি পড়বো, খ, দেখেন ঠোঁট দুটো গোল আকৃতি হচ্ছে, দেখেন খ, ঠিক এমন খ যেখানে পড়বো, যেখানে খ আসবে, খ অক্ষরটি আমরা উচ্চারণ করতে গেলে ঠোঁট দুটি গোল হবে, আর আমরা ঠোঁট দুটি গোল আকৃতি করে পড়বো। এই স্টার চিহ্নওয়ালা অক্ষর নিচে আরো একটি আছে, সদ। সদ অক্ষরটি 3 আলিফ টান হবে, আর সদ অক্ষরটি পড়ে দেখেন ঠোঁট দুটি গোল আকৃতি হবে, পুর করে পড়বো। তাহলে কি বুঝতে পারলাম? তারপরে আরেকটি অক্ষর আছে, 3টি অক্ষর আছে এই সবকের মধ্যে। 3টি অক্ষর উচ্চারণ করবার সময় পুর করে পড়তে হবে। এখানে র আছে, অনেক ভাই বলবেন কিন্তু র পড়তে গিয়ে তো আমার ঠোঁট দুটি গোল আকৃতি করতে হচ্ছে, পুর করতে হচ্ছে। র, এই র সময় ক্ষেত্রে রটি বারিক পড়তে হবে, পুর পড়তে হবে, সেই জন্য করে রর উপরে স্টার চিহ্ন নেই। এই রর ব্যাপারে পড়া সামনে আসবে, অবশ্যই পড়বো। জাবার জেরের পড়া যখন আসবে সামনে, হারাকাতের পড়া, সেই ক্ষেত্রে রর উপরে যাবার হলে র পুর মুখ গোল করে পড়তে হবে, জের থাকলে বারিক করে পড়তে হবে, সেই জন্য করে রর উপরে স্টার চিহ্ন দেওয়া নেই। মোসান্নিফ রহমাতুল্লাহ আলাইহি সমস্ত দিক দিয়ে বিবেচনা করে দেখে এই রর উপরে চিহ্ন দেয়নি, স্টার চিহ্ন। তাহলে পড়াটি বুঝতে পারলাম। যে পড়াটি আপনাদের দেওয়া হবে ওই পড়াটি একটি খাতা কলম নেবেন, খাতা কলম নিয়ে এখানে যেমন পড়াগুলো আছে সেই রকম লিখবেন। আলিফ, বা, হয়তো আপনারা মনে করবেন যে আমি তো বাংলা লেখাপড়া জানি না, লিখতে তো পারবো না, আমি কি করব? লিখবেন, প্রত্যেকে লিখবেন। লেখাটি সুন্দর না হলেও তারপরে লিখবেন। বইয়ে যে কিতাবে যেমন আছে হুবহু এমনটাই লিখতে হবে না, বেঁকা হবে। এরকম একটা দাগ দিয়ে দিলেন, দাগ দেওয়ার নিচে একটি নোক্তা দিলেন, ঠিক এমন ভাবে লিখবেন। লেখার উদ্দেশ্যটা হলো আপনি যখন লিখবেন আলিফ, বা,
এই বা বলে লিখছেন, বার আকৃতিটি আপনার অন্তরে গিঁথে যাচ্ছে, মুখস্থ হয়ে যাচ্ছে, যে বাটি ঠিক এমন হয়, বার নিচে একটি নোক্তা থাকে। অক্ষরের আকৃতিটি আপনার অন্তরে বসার জন্য লেখার কাজ দেওয়া। আপনারা 5 থেকে 6 বার লিখবেন। 6 বার লেখার পরে শেষ লেখাটি নিয়ে সাপোর্টে পাঠিয়ে দেবেন। সাপোর্ট অ্যাডমিন নাম্বার থেকে আপনাদের লিঙ্ক গিয়েছে, নাম্বারটি সেভ করে নেবেন সাপোর্ট অ্যাডমিন নাম্বার বলে, আর ওই সাপোর্ট অ্যাডমিন নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন, ওখান থেকে রিপ্লাই যাবে। 5 থেকে 6 বার লেখার পরে আপনি লেখাটি পাঠিয়ে দিচ্ছেন। তারপরে আপনি না দেখে লেখার চেষ্টা করবেন। প্রথমে না দেখে লিখছেন, সুন্দরভাবে সব অক্ষরগুলো লিখলেন, 2টি অক্ষর ভুল হয়েছে, আপনি বইয়ের সাথে মিলিয়ে নেবেন, আমি লিখেছি লেখাটি আমার বইয়ের সাথে ঠিক মিলল কিনা। অক্ষরের হুবহু আকৃতিটি না মেলে সমস্যা নেই, কিন্তু নোক্তা ঠিক জায়গায় দিয়েছি কিনা এটাই দেখবেন। বার নোক্তা একটি নিচে ছিল, আমি নিচে দিয়েছি, তার নোক্তা জি 2টি উপরে ছিল, আমি উপরে দিয়েছি, ঠিক দিয়েছি তো, এটা আপনি মিলিয়ে হুম। নেবেন। যখন আপনি মিলিয়ে নিয়ে দেখছেন ঠিক হয়েছে, সাপোর্টে পাঠিয়ে দেবেন, আমরা দেখব। আবার স্মরণ করিয়ে দিচ্ছি, লেখা বেঁকা হোক যাই হোক না কেন আপনারা লিখবেন। আপনার লেখার উদ্দেশ্য হলো অক্ষরের আকৃতিটি আপনার অন্তরে বসার। আচ্ছা, আজমল আলী ভাই, আপনি বলেন যে অক্ষরগুলো আমি পড়িয়েছি একটা একটা পড়েন দেখি। আলিফ, মাশাআল্লাহ, খুব সুন্দর বললেন। তারপরে বা, আর একটু টান দেন, টান দেওয়া অভ্যাসটা আনেন এখন। বা। বা, মাশাআল্লাহ। তারপরে তা, সুন্দর। তা, জিম, এই জিম অক্ষরটি 3 আলিফ টানতে হবে, আরেকটু বেশি করে টান দেয়া বলেন। জি। জিম, 1 আলিফ পরিমাণ আমরা দেখলাম, একটা বন্ধ আঙ্গুল খুলতে যতক্ষণ সময় লাগে, যেমন সা, তাহলে ঠিক এমন 3 বার উঠবে। জিম 3 আলিফ টানা হয় মানে 3 বার উঠবে। জিম 2 বার উঠলো, 1 বার নামলো। তারপরে পড়বেন। জিম। মাশাআল্লাহ, খুব সুন্দর, ওই পর্যন্ত আপনি মিউট করে নেন। একটা ভাই পড়বে, বাকি সমস্ত ভাই চুপচাপ বসে থাকবেন না, ওই ভাইয়ের সাথে সাথে পড়বেন। ভুল হবে, ভুল হলে আমি বলে দেব, ভুল হওয়ার জন্য আমি আছি, ভুলটা সংশোধন করবার জন্য। তো আপনারা প্রত্যেকে সাহস করে পড়বেন। আক- আল্লাহ রাদা আচ্ছা, আছে, আল্লাহ আমাকে রহমত করলে তো আল্লাহ। এই আকরাম লাইনটাতে লস্কর। আসছিলাম আমি। আচ্ছা, আকরাম লস্কর ভাই বলবেন নিচের লাইন। আকরাম লস্কর ভাই বলেন, আলিফ, নিচের লাইনটা বলবেন। হা। আইন, হা। হা, খ, মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক। দাল, আর একটু টান দিয়ে বলেন। দাল, খুব সুন্দর। তারপরে দাল, মাশাআল্লাহ। র, মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন, একটি লাইন মিউট করে নেন। আচ্ছা, বাবলু ভাই বলবেন শেষ লাইনটি। বাবলু ভাই। আচ্ছা, বাহারুল ভাই বল। বাহারুল ভাই, প্রত্যেকে ডাকবো, মিউট করলে সামনে উপরে আসতে হবে না। নিচের লাইনটি বলেন। যা,
সিন শিন صاد ضاد মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন জি, খুব সুন্দর পড়া হয়েছে। তখন কত লাইভে চলে যেতাম আচ্ছা হুজুর। আচ্ছা, সাইফুর আলী ভাই বলবেন। সাইফুর জি আলী ভাই আসসালামু আলাইকুম। বলেন, হ্যাঁ হ্যাঁ, হুজুর। বলেন। আলিফ আলিফ একটু টান হয়ে গেল, আলিফ টান হবে না, নিচে দেখেন গুণের চিহ্ন আছে, মানে টান দেওয়াটা চিকে মারা রয়েছে, টান দেওয়া হবে না। আলিফ জলদি বলতে হবে। আলিফ হ্যাঁ জি, তারপরে আলিফ বা বা, এক আলিফ টান দিয়ে বলেন, বা। বা তারপরে তা আরেকটু টান দিয়ে বলেন, তা। এক আলিফ টান দেয়। তা মাশাআল্লাহ। হুজুর শুনতে হুজুর শুনতে পাচ্ছেন আমারটা? জি। ও, জিম জি। জিম আরো একটু বেশি করে টান দিয়ে বলেন। জিম মাশাআল্লাহ, একটি লাইন পড়েছেন, খুব সুন্দর। আচ্ছা, তারপরে বলবেন। হা আর বলতে হবে না, ওই পর্যন্ত মিউট করে নেন। আচ্ছা, সালাউদ্দিন ভাই বলবেন দ্বিতীয় লাইনটি। সালাউদ্দিন ভাই। আচ্ছা, জুবায়ের আলী ভাই বলবেন। জি হুজুর আমি বলছি। সালাউদ্দিন ভাই এত, আচ্ছা, নতুন তো মিউট করতে দেরি হচ্ছে। হ্যাঁ আমি বুঝতে পারিনি, আমি ওপেন যখন আপনাকে স্ক্রিনটা। ডাকবো, হ্যাঁ, আপনাদের যখন আমি নাম বলবো, সর্বপ্রথম জি হুজুর। আপনি ফোনের স্ক্রিনে টাচ করবেন। স্ক্রিনে টাচ করার পরে জি জি স্ক্রিনে লাইট আসবে। লাইট আসার জি সাথে সাথে দেখবেন নিচে আপনার মিউট মিউট আসবে। আনমিউট, মানে মিউট করা আছে, মিউটের উপরে কট চিহ্ন পড়ে আছে। ওই কট চিহ্নের উপরে জি একবার টাচ করবেন, করলে আপনার মিউটটি আনমিউট হয়ে যাবে। জি হুজুর আমি বুঝতে পেরেছি, মানে আপনারটা হ্যাঁ ওইটা হয়েছিল বলে আপনার ওইটা চাপটি হচ্ছিল না, ঠিক আছে বুঝতে হ্যাঁ হ্যাঁ, পেরেছি এবার। ঠিক। আচ্ছা আমি হুজুর বলেন। বলছি, পড়াটা বলবো করি। আমি? জি। পড়া আচ্ছা বলবো আচ্ছা, এখন? না আমি ডেকে নিচ্ছি, সবাইকে ডেকে নেবো। হুম। আওয়াজটা শুনতে পাচ্ছি না তো। আচ্ছা, সালাউদ্দিন ভাই বলেন। হ্যাঁ জি বলছি। হা হ ডাল ডাল নয়, দা, জাল দাল। ডাল মাশাআল্লাহ, সুন্দর। জাল র মাশাআল্লাহ, খুব র সুন্দর, ওই পর্যন্ত মিউট করে নেন। আচ্ছা, তারপরে পড়বেন জুবায়ের আলী ভাই বলেন। জুবায়ের আলী ভাই হ্যাঁ হ্যাঁ। বলেন। হুম, যা, যা, শিন, হ্যালো শোন, হ্যালো শিন। শিন, সদ, জদ,
আরো একটু বেশি করে টান দিয়ে পড়তে হবে, 3 আলিফ টান হবে। জ গদ। জদ মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, মিউট করে নেন। তারপরে মাফিজুল ভাই পড়বেন, মাফিজুল শেখ ভাই প্রথম বলেন। আলিফ, বা, তা, সা, হুজুর জিম। আমার কথা শুনতে পাচ্ছেন হুজুর? মাশাআল্লাহ, খুব সুন্দর। হ্যাঁ, জুলফিকার ভাই বারবার মিউট খুলছেন, আমি অবশ্যই আপনাকে ডেকে পড়া হ্যাঁ আমি শুনবো। জুলফিকার বলছি। হ্যাঁ, জুলফিকার ভাই বলছেন, বুঝতে পারছি। সবকিছু আমার ঠিক আছে হুজুর? জি, সব ঠিক আছে। ঠিক আছে। ধীরে ধীরে কথাটা মিউট আসছে না করে হ্যাঁ, দিন। আপনার ওদিক মিউট থেকে, করে মানে মিউট। একবারে সরু সরু আছে, অল্প অল্প আছে। আচ্ছা, ওই আপনার নেটওয়ার্ক সমস্যার কারণে আপনি সাউন্ডটি কাটা কাটা শুনছেন। বা অল্প অল্প শুনে হ্যাঁ, পাচ্ছি, আবার একটু শুনে পাচ্ছি না। হ্যাঁ প্রথম এটা, রাউন্ডটা ভালো শুনতে পাচ্ছিলাম। হ্যাঁ এটা আপনার ওখানে নেটওয়ার্কের সমস্যা। হ্যাঁ এই যে প্রবলেমটি, আপনি সাউন্ড কেটে কেটে শুনতে পারছেন বা লেটে শুনতে পারছেন, এগুলো আপনার ওখানে হ্যাঁ আপনার হ্যাঁ, ফোনে যে নেটওয়ার্কের সমস্যার কারণে আপনি এই যে ঠিক আছে প্রবলেমটি হুজুর, ঠিক পাচ্ছেন, আছে। এটা আপনার ওখানে সমস্যা। জি, অন্য ভাইয়ের ওখানে সমস্যা হয়নি, বা আমাদের এখানে সমস্যা হয়নি। আর নেটওয়ার্ক সমস্যা হলে কিছু করার নেই। নেটওয়ার্ক তো কারের কেনা নয়, যে পার্সোনাল নয় যে আমি যেমন বলবো তেমন চলবে। এরকম সমস্যা হবে, তার ভিতর থেকেও সেই জন্য করে শর্ট ভিডিও রেকর্ড দেওয়া হয়, ক্লাস ভিডিও রেকর্ড দেওয়া হয়। ক্লাসের সমস্যা হতে পারে, পরে আপনার যখন নেট ক্লিয়ার হবে শর্ট ভিডিও রেকর্ড দেখলে সুন্দরভাবে পড়া তৈরি করে নিতে পারবেন। ঠিক আচ্ছা, আছে হুজুর, তাহলে কোন ঠিক ভাইয়ের আছে। বলছিলাম, পড়তে বলেছিলাম? আচ্ছা, মাফিজুল ভাই, মাফিজুল ভাই প্রথম লাইনটি পড়েছেন, খুব সুন্দর। আচ্ছা, তারপরে পড়বেন মাসুদ ভাই। মাসুদ ভাই। হা খ দাল জাল র। মাশাআল্লাহ, খুব সুন্দর একটি লাইন পড়লেন, সুন্দর পড়েছেন। জি, আচ্ছা মহিনুদ্দিন ভাই। মহিনুদ্দিন ভাই, মিউট খোলেন, ফোনে টাচ করেন, করলে ফোনের শেষে নিচের দিকে দেখবেন মিউট আনমিউট চিহ্ন আছে, মিউট আছে, তার পাশে ভিডিও, ওই মিউটের উপরে কট চিহ্ন পড়ে আছে, একটু টাচ করেন, করলে মিউটটি আনমিউট হয়ে যাবে। আচ্ছা, তারপরে মুস্তাক আলম ভাই বলবেন। মুস্তাক আলম ভাই। যা, সিন, সিন, صاد، زاد। মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, তারপরে পড়বেন নাজির ভাই। বলেন। আলিফ, বা, তা, সা, জিম। জিম। ঠিক এমন 3 আলিফ টান দিয়ে বলেন। জিম, আর একটু বেশি। জিম। এখানে যে অক্ষরগুলো টান দিয়ে পড়ছেন, যেমন জিম, জিম অক্ষরটি, এ অক্ষরটি 1 আলিফ টান হচ্ছে, জিম অক্ষরটি 3 আলিফ টান হচ্ছে। এই অক্ষরটি টান দেওয়ার উদ্দেশ্য হলো
আপনি টান দিয়ে যখন পড়বেন অক্ষরের উচ্চারণটি সঠিক হবে। জিম, পরিপূর্ণ শুদ্ধতা ভাবে অক্ষরটি উচ্চারণ হবে, সেই জন্য করে টান দিয়ে বলা। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। তারপরে পড়বেন উসমান। উসমান গনি ভাই পড়বেন। আর আরো একটু বেশি করে টান দিয়ে বলেন, দাল। মাশাআল্লাহ, সুন্দর, খুব সুন্দর। কিছু কথা ছিল, হচ্ছে আচ্ছা, যে আমি শেষে জিজ্ঞাসা করে নেবো। ক্লাস শাকিরুল শেখ ভাই, না ক্লাসটা শাকিরুল শেখ ভাই, जा सीन सीन ज সদ। जॉट মাশাআল্লাহ, সুন্দর। আচ্ছা, শরীফুল শেখ ভাই পড়বেন। अलिफ बा रा তা, ता বলেন আরেকবার বলেন, তা। ता তা, ता জি, মাশাআল্লাহ। सीन जीम মাশাআল্লাহ, তারপরে শেষ অক্ষরটি। सीन শেষ অক্ষরটি বলেন, আর এই অক্ষরটি আরেকবার বলেন। जीम জিম। जीम মাশাআল্লাহ, আরো আরো একটু টান দিয়ে বলবেন। মাশাআল্লাহ, जीम জি, মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, তারপরে বলবেন আচ্ছা, শরীফুল শেখ ভাই পড়বেন। শরীফুল খান ভাই বলেন। हा खा दाल जाल र মাশাআল্লাহ, সুন্দর, খুব সুন্দর। আচ্ছা, তারপরে বলবেন তারিক ভাই। লাইভ বলেন তারিক ভাই। আসসালামু আলাইকুম নিচে শেষ লাইন। যা শিন শিন সোয়া শিন। শিন সোয়াদ জোয়াদ মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন, জি, সুন্দর। আচ্ছা, ইয়াসির ভাই পড়বেন। ইয়াসির আহমেদ ভাই, প্রথম লাইনটি বলবেন। আলিফ আলিফ বলে টান দিয়েছেন, একটু খেয়াল করেন। আলিফ বলে টান দিয়েছেন, আলিফ, একটু টান হবে না। আলিফ জি, বা তা সা জিম শেষ অক্ষরটি আরো একবার বলেন।
জিম মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, তারপরে পড়বেন উসির ভাই। উসির ভাই, USER, উসির। এখানে উসির লিখেছেন, যদি আপনার সঠিক নামটি এখানে লিখে রাখবেন। আচ্ছা, এখানে উসির ভাই আব্দুল হাই মোল্লা ভাই। হলো আব্দুল হাই মোল্লা ভাই পড়েন। আচ্ছা, তারপরে বলবেন জুলফিকার ভাই পড়বেন। জুলফিকার ভাই, এতক্ষণ মিউট আপনি খুলে রেখেছেন, আমি বারবার অফ করে দিচ্ছি, আপনি মিউট খুলছেন। এখন আপনাকে নাম ডাকছি, আপনি মিউট খুলতে পারছেন না। আ- আ- আচ্ছা, তানজি ভাই সামনে আসবেন, বলেন। আলিফ আর বা তা তা জিম মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন জি, সুন্দর। আচ্ছা, কয়েকটি ভাইয়ের নাম ডেকেছি, সামনে আসেনি, হয়তো মিউট খুলতে পারছেন না। আপনাদের ফোনের দেখবেন নিচে বাম সাইডে পুরো একেবারে কোণে দেখবেন, ওখানে একটি ছবি আছে, মাইক মতো ছবি, মাইকের উপরে লাল কট চিহ্ন পড়ে আছে। ওই লাল কট চিহ্নের উপরে টাচ করলে আপনার মাইকটি খুলে যাবে। জুলফিকার ভাই পড়বেন। জুলফিকার ভাই, বলতে পারবো না, যতক্ষণ চলবে। আচ্ছা, জুমের সময় শেষ হয়ে গিয়েছে। আজকের জন্য দুটো করে লিঙ্ক যাবে প্রতিদিন, ওই প্রতিটা মানে ক্লাস টাইম ডেটে। তো আজকের আরো একটি লিঙ্ক হুজুর দেওয়া আমাকে হবে। ডাকছিলেন? হ্যাঁ, ডাকছিলাম। তো জুমের সময় শেষ হয়ে আমার গিয়েছে আজকের জন্য। আমার আর নাম তো একটু আমার নাম ধরে ডাকেন নাই, আমার নাম তো হচ্ছে মহানুদ্দিন। আমি ভাবছি আর অন্য কাউকে ডাকছেন নাকি, এর জন্য আচ্ছা, আমি ঠিক আছে, জবাব দেই নাই। জুমের সময় শেষ হয়ে গেল, জুমটি কেটে যাবে। আরো একটি লিঙ্ক আজকের পাঠাবো, তো ওই লিঙ্কে আসবেন মিনিট 5 জন্য। আপনাদের থেকে একটু কতটুকু পড়া বুঝতে পেরেছেন একটু জিজ্ঞাসা করে নেব।